সালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, বোর্ড কোশ্চেন সলভ সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। বোর্ড কোশ্চেন সলভ সিরিজের ধারাবাহিকতা অনুযায়ী আজকে সিলেট বোর্ড 2025 এর ম্যাথটা আমরা সলভ করব। তো দেখেন, এইখানে যদি ক নাম্বারটা সলভ করি, 1 প্লাস cos x ডিভাইডেড বাই x প্লাস sin x dx। তো এই ধরনের ম্যাথে আমাদের সাধারণত ধরতে হবে। তো কোনটা ধরতে হবে এটা ম্যাথ দেখলেই বোঝা যায়। এখানে যদি আমরা 1 প্লাস sin x কে z ধরি, তাহলে এটার অন্তরীকরণ কিন্তু আমাদের 1 প্লাস cos x আসে। যেমন ধরি x প্লাস sin x ইজ ইকুয়াল টু z। তো x কে অন্তরীকরণ করলে আসবে 1 এবং sin x কে অন্তরীকরণ করলে আসবে cos x ইজ ইকুয়াল টু dz। আমরা যদি মানটা বসাই 1 প্লাস sin x ইজ ইকুয়াল টু z, তাহলে আসবে 1 ডিভাইডেড বাই z dz dz। তো 1 ডিভাইডেড বাই z ইজ ইকুয়াল টু কি, ln z অ্যান্সার। এরপর যদি আমরা খ নাম্বারটা সলভ করি, এখানে দেয়া আছে f of x is equal to cos inverse x। এরপর যদি আমরা প্রশ্নটা তুলি 0 1 1 প্লাস f of x স্কয়ার 1 মাইনাস x স্কয়ার dx। তো এর মান নির্ণয় করতে বলেছে। তো আমরা f of x সমান কি জানি, cos ইনভার্স। তো এখানে হবে 0 1 1 প্লাস cos ইনভার্স x স্কয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার। তো একই নিয়ম এটাতেও ধরতে হবে। এটাকে যদি আমরা cos ইনভার্স সমান z ধরি, তাহলে cos ইনভার্সের অন্তরীকরণ আমরা পাবো -1 ডিভাইডেড বাই √1 মাইনাস x স্কয়ার। তো মাইনাসটাকে আবার ওই দিক নিয়ে গেলে আমাদের অঙ্ক মিলে যাবে। তো এই জায়গায় ধরি cos ইনভার্স x ইজ ইকুয়াল টু z, তাহলে cos ইনভার্স x এর অন্তরীকরণ কি, 1 ডিভাইডেড বাই √1 মাইনাস x স্কয়ার ইজ ইকুয়াল টু dz। তো এই মাইনাসটাকে যদি আমরা ওই দিক দেই, 1 ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস dz। তো দেখেন, আমরা তো ভিতরটা চেঞ্জ করলাম। তো ভিতরটা চেঞ্জ করলে অবশ্যই আমাদের লোয়ার লিমিট এবং আপার লিমিট চেঞ্জ হবে। তো আমরা যদি লোয়ার লিমিট এবং আপার লিমিট চেঞ্জ করি, তাহলে যদি x ইজ ইকুয়াল টু 1 হয়, তাহলে তবে cos ইনভার্স 1 ইজ ইকুয়াল টু z। অতএব z কি কত হবে, z ইজ ইকুয়াল টু 0 হবে। এবং যদি x ইজ ইকুয়াল টু 0 হয়, তবে cos ইনভার্স 0 এর মান কত, π/2। তো এরপর যদি আমরা সবকিছু চেঞ্জ করে দেই, 1 হলে কত, 1 হলে 0 এবং 0 হলে কত, π/2। দেখেন 1 ডিভাইডেড বাই √1 মাইনাস x স্কয়ার সমান কত, মাইনাস dz, এবং cos স্কয়ার ইজ ইকুয়াল টু কত, z। তো z স্কয়ার মাইনাস dz। তো এর পরবর্তীতে দেখেন, এই মাইনাসটাকে যদি আমরা প্লাস করতে চাই, তাহলে আমাদেরকে লোয়ার লিমিট এবং আপার লিমিট চেঞ্জ করতে হবে। তো আমরা যদি লোয়ার লিমিট এবং আপার লিমিট চেঞ্জ করি, তাহলে উপরে যাবে π/2, নিচে আসবে 0। তাহলে z স্কয়ার dz। এই z স্কয়ারকে যদি আমরা এখন ইন্টিগ্রেশন করি, তাহলে z³ ডিভাইডেড বাই 3 0 π/2। এরপরে যদি আমরা π/2 কিউব 3 মাইনাস 0 করি, তাহলে আসবে π³ ডিভাইডেড বাই 24 অ্যান্সার। তো আমরা যদি এরপর গ নাম্বারটা সলভ করি, তাহলে এই চিত্র থেকে দেখেন আমাদেরকে এই ছায়াগ্রাম অঞ্চলের ক্ষেত্রফলটা চেয়েছে। তো এই চিত্র থেকে যদি আমরা বুঝতে চাই, তাহলে ধরেন এইখানে যদি আমরা উপকেন্দ্রিক লম্বের একটা
আট করি, অকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 8 করি, এবং 8 করে আমরা শুধু একটু এই ত্রিভুজটার মধ্যে দেখতেছেন এইটার ক্ষেত্রফল বের করি। ক্ষেত্রফল বের করে আমাদের পুরোটার ক্ষেত্রফল বের করে আবার এটা বের করে এটা যদি মাইনাস করে দিই তাহলে আমাদের কিন্তু পূর্ণাঙ্গ যেটা আমরা চেয়েছি ওই ক্ষেত্রফলটা পাবো। তো দেখেন এই জায়গায় দুইটা ইকুয়েশন দেওয়া আছে। তো ইকুয়েশন দুইটা, একটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরলাম, এবং ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরলাম। তো এরপর দেখেন ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x যদি হয় তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2√x। তো এখানে দেখেন এদিক আমাদের কিন্তু পজিটিভ দিকে ক্ষেত্রফলের মান চেয়েছে, নেগেটিভ দিকে চাই নাই। তো আমরা যদি ধনাত্মক x অক্ষের দিকে ধরতে চাই তাহলে ধনাত্মক দিকে হওয়ায় x স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x, তাহলে x স্কোয়ার মাইনাস 4x ইজ ইকুয়াল টু 0। x কমন নিলে x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, অতএব x ইজ ইকুয়াল টু 0,4। তো আমাদের x এর স্থানাঙ্ক পেয়ে গেছি কত, 0,4। তো এর পরবর্তীতে দেখেন এইটাকে কিন্তু আমরা y1 ধরবো, এবং সরি এটাকে 1, এটাকে 2 ধরলাম, y2। এই y1 কি পুরোটার ক্ষেত্রফল, এবং y2 কি শুধু এই যে এই সরলরেখার ক্ষেত্রফল, অর্থাৎ y2 থেকে যদি y1 আমরা বাদ দিয়ে যাই তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে মান ওটা পাবো। তো দেখেন যদি আমরা নির্ণয় ক্ষেত্রফল বাইর করি, নির্ণয় ক্ষেত্রফল আমাদেরকে কি করতে হবে, y1 মাইনাস y2 করতে হবে। তো লোয়ার লিমিট কত, 0, আপার লিমিট 4। এরপর দেখেন dx অবশ্যই দিতে হবে। এরপরে যদি আমরা 0, 4 করি তাহলে 2x⁴/2 ডিভাইডেড বাই 3/2 মাইনাস x² ডিভাইডেড বাই 2 dx। তাহলে দেখেন এখানে কত হবে, 4/3 x 3/2 মাইনাস x² ডিভাইডেড বাই 2 0, 4 dx। এরপরে যদি আমরা মানটা বসাই দিই তাহলে আমাদের দেখাই যাচ্ছে না বোঝা, x 3/2 মাইনাস x² ডিভাইডেড বাই 2 0,4। তো এরপর যদি আমরা মান বসাই তাহলে লোয়ার লিমিট আপার লিমিট বসালে আমাদের আসবে 32/8 মাইনাস 8, এটা আসবে 8/3 আনসার। আশা করি বুঝতে পেরেছেন।